হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আরও একটি ভিডিও নিয়ে আজকে ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি আমার। অনেকেই জানতে চান যে সেন্ট্রাল আপনার যে ওবিসি সার্টিফিকেটটা আছে স্টেট থেকে ইস্যু করা, সেটা সেন্ট্রাল ওবিসির আন্ডারে পড়ছে কিনা। তো সেটা জানতে এই ভিডিওটি বিস্তারিত দেখুন। আপনি কী করে বুঝবেন আপনার জাতিটি ওবিসি সেন্ট্রাল লিস্টের আন্ডারে পড়ছে কিনা। আমার কাছে বন্ধুরা এখানে একটা ওবিসি স্টেট ওবিসি সার্টিফিকেটের স্যাম্পেল আমি এখানে এটা ওপেন করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে যে কমিউনিটিটা আছে, এখানে কমিউনিটিটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে কমিউনিটিটা আপনার সার্টিফিকেট অবশ্যই লেখা থাকবে। তারপরে একটু নিচের দিকে দেখবেন এখানে দুটো নম্বর দেওয়া আছে। প্রথম নম্বরটা না, দ্বিতীয় যে নম্বরটা আছে যেখানে লেখা আছে অ্যাজ এ ব্যাকওয়ার্ড ক্লাস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার, তারপরে একটা রেজলিউশন নাম্বার দিয়েছে 12011/9 /9, তারপরে /94 BCC ডেট 19 অক্টোবর 1994। এই যে ডেটটা এখানে দেওয়া আছে, এই ডেটটাই আর সাথে যে রেজলিউশন নম্বরটা যদি আপনার ওবিসি সার্টিফিকেটে থাকে বা এই ওপরের যে কথাটা লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে বুঝতে হবে আপনার সার্টিফিকেটটি বা আপনার জাতিটি সেন্ট্রাল ওবিসির আন্ডারে আছে, আপনি সেন্ট্রাল ওবিসি সুযোগ সুবিধা পেতে পারবেন। এইটা চেক করার জন্য কি করতে হবে, আপনাকে আপনার গুগল ব্রাউজারটি একবার ওপেন করতে হবে। তো গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে NCBC, এই কথাটি লিখে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এইখানে প্রথম যে ওয়েবসাইটটি আসছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই ওয়েবসাইটটিতে আপনাকে ট্যাপ করতে হবে। ওয়েবসাইটটিতে ট্যাপ করার পর একটা পেজ খুলবে। পেজ খোলার পর ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের পেজটা খুলবে। এইখানে বাঁ সাইডে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি আছে, এই সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিতে আপনাকে ট্যাপ করতে হবে। সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিতে ট্যাপ করার পর আরও একটি নতুন পেজ খুলবে। এখান থেকে আপনাকে আপনার কোন স্টেট সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমাদের এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গলে ট্যাপ করার পর আরও একটি নতুন পেজ খুলবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে লিস্টগুলো আছে যেগুলো সেন্ট্রালের আন্ডারে পড়ছে সেগুলো দেওয়া আছে। আমরা যে কমিউনিটিটা দেখেছিলাম এখানে দেখেন কমিউনিটিটা দেওয়া আছে 8 নম্বর এন্ট্রি নম্বরে, এবং ডান পাশে যে এই নম্বরগুলো দেওয়া আছে একটা পিডিএফও এর সাথে অ্যাটাচড আছে, যেখানে ইন্ডিয়ান গ্যাজেটেডের একটা পিডিএফ আপনি পান ভারতীয় রাজপত্রের। সেখানে আপনার যে জাতিটি সেন্ট্রাল ওবিসি আন্ডারে থাকে সেটা এখানে এটা বলে দেওয়া থাকে সেক্ষেত্রে। তারপরে এখানে আপনি NCOBC লিখে একবার NCBC স্পেস সেন্ট্রাল ওবিসি এই কথাটা লেখার পর সার্টিফিকেট ফরম্যাট, এখানে একটা আপনাকে সেন্ট্রাল ওবিসির সার্টিফিকেটের একটা ফরম্যাট থাকে যেটা NCBCর ওয়েবসাইটে পাওয়া যায়। আমরা ডিরেক্ট সেটা দেখছি। এটা লিখে সার্চ করার পর প্রথম যে সাইটটি আসবে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে NCBC ওয়েবসাইটের পিডিএফটা যেটা আছে আপনার সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের, সেই পিডিএফটা এখানে দেখতে পাবেন। এইটাতে ক্লিক করার পর একটা নতুন যে পিডিএফটি ডাউনলোড হবে, পিডিএফটির ফরম্যাটটা ঠিক এরকম হবে। এখানে আপনার নাম দেওয়া থাকবে, এখানে সেই ওবিসির কমিউনিটির যে আপনার নাম্বারটা আছে অ্যাসোসিয়েটেড নাম্বারটা, রেজলিউশন নাম্বারটা, সেটা নিচে দেওয়া থাকে। প্রত্যেকটার জন্যই অনেক কটা সার্টিফিকেটের নম্বর থাকে, সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নম্বর দেওয়া থাকে। এখানে অথরিটি সাইন হয়, তারপরে আপনি এটা সেন্ট্রাল ওবিসিটা পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই, কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।